তুমি এদেরকে হেদায়েত দাও, এই জামাত বট বাহিনীকে হেদায়েত দাও যে রমজান মাসেও মিথ্যাচার করে, এডিট করে, আবার প্রচার করে, যেটা মনে করেন চাঁদার সাথে জড়িত না সেইটাকেও নিয়ে আসে। আপনি দেখেন মোহাম্মদপুরে তারেক সাহেব স্পষ্ট বলছে যে চাঁদাবাজি যে হোক ধরে নিয়ে আসেন, ওই ছেলেকে ধইরা এরপর পিটাইয়া এরপর আপনার হ্যান্ডকাপ দিয়া সারা মোহাম্মদপুরে মাইকিং করে পুলিশে ঘুরছে যে এই চাঁদাবাজ, আর এরকম চাঁদাবাজি হলে ধরাই দেন। অথচ সেই ভালোগুলো একবারও না বইলা আপনার আজকে প্রায় 7 জন 8 জন এমপি তার এলাকায় তার দলীয় লোক কাজ করছে ওই দিন পর্যন্ত, তাদেরকে মামলা করে গ্রেফতার করে দিচ্ছে কোন জায়গায়। 5ই আগস্টের পর থেকে কখনো বলে নাই যে কোন দল নিষিদ্ধ হোক। বিএনপি একটা কথাই সবসময় বলেছেন যে যারা গণহত্যাকারী অপরাধী তাদের বিচার হবে, কিন্তু আমরা গণতন্ত্র চাই এবং কোনো দল নিষিদ্ধ চাই না, অতীতও চাই নাই, ভবিষ্যতেও চাই না, বর্তমানেও চাবো না। এটা আমাদের কথা ছিল, এটা নিয়ে বহুত টকশো হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা এটা সবসময়ের জন্য আমরা সঠিকভাবে এটা বলেছি। এমনকি আমরা প্রেসিডেন্টের ব্যাপারেও যখন বিভিন্ন তর্ক বিতর্ক এসেছে আমরা বলেছি যে আমরা সংবিধানকে অক্ষুণ্ণ রেখে তার মধ্য থেকে যতটুকু যা করা যায় সেটা আমরা করতে চাই। এই জন্য কোনো জায়গায় আমাদের সংবিধানে সমস্যা সৃষ্টি হোক, দেশে ক্রাইসিস হোক এবং একটা অস্বাভাবিক সরকার হোক, এটা আমরা চাইনি। অতএব সেই ক্ষেত্রে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, যাদের নামে অপরাধী আছে তাদের বিচার হবে, যাদের নামে মামলা হয়েছে তাদের বিচার হবে। এখন আমি আপনাকে এই রমজান মাসে আপনার অতিরিক্ত একটা কাজ আমরা করি, তারাবি পড়ি এবং রোজা রাখি। এর আগেও ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, আমি 2বার হজও করেছি। কিন্তু আমরা বিশেষ করে আমি বলতে চাই, মহান আল্লাহ তাআলা আমাদের হজের মানে এই রমজান মাসে আমাদেরকে একটু সত্য কথা বলা বা কারো গীবত না করা, এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। আপনি দেখেন বাংলাদেশে না সারা বিশ্বে, আমেরিকা বলেন, লন্ডন বলেন, কানাডা বলেন, সব জায়গায় যখনই কোনো সরকার পরিবর্তন হয় সেই সরকারের লোকজন বিভিন্ন সাহিত্য প্রতিষ্ঠান অথবা মনে করেন বিভিন্ন পদে সেখানে আসে। এমনকি ওই তাজুল সে বলছে যে উনি নিরপেক্ষ, সেটা নিয়েও অনেক ব্যঙ্গ হয়েছে। আপনার এখানে স্পষ্টভাবে সে তাজুলও বলেছে যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, বিশ্বে সকল রাষ্ট্রই নির্বাচিত হলে তাদের লোকজনই এই বিভিন্ন জায়গায় বসানো হয়, সেইটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং সেইখানে যে আমাদের বিএনপির পক্ষ থেকে একজন বসলে বিচার হবে না, এটাও বলা ঠিক না, এবং এটা ফাদার অ্যাডভান্স কথা। আমি স্পষ্টভাবে মনে করি যে আপনার এই বিভিন্ন পদায়ন করা পদ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায়, এগুলো সবকিছুই আপনার একটা স্বাভাবিক সরকার পরিবর্তন হলে এটা রুটিন মাফিক কাজ। এবং আমরা কি তাহলে জামাতের লোক বসাই রাখবো? গোয়েন্দা সংস্থার রিপোর্ট নির্বাচনের আগে প্রশাসনের 90% উপরে জামাত, এরপর মনে করেন পুলিশে জামাত 66% বলছে, এরপরে আপনার অন্য জায়গায় বলছে, তাহলে এটা এইগুলো বসাই রাখবে নাকি? এটা কোথাও আছে? ওনরা আইসেই ওই এনসিবি দিয়া এই তাজুল রে বসাইছে। এইখানে আমাদের জামাতের নেতা আবু বকর, আমাদের মোংলারাম পাল মারা গেছেন, তার ছেলে তামিম, সব জামাত বসাইছে, শিশিরমণি জামাতের। কেন? তাদের বসাই নিরপেক্ষ লোক বসাইতো, নিরপেক্ষ লোক বসাইতে পারে না। এইগুলা এই যে ভিসি তো জামাতের লোক, এখন সে নিরপেক্ষ দেখাইলে হবে? তখন এখন সে পদত্যাগ করতে চায়, এটা করতে চায়, পদত্যাগ করবে। আপনার বিষয়টা হচ্ছে যে আমাদের স্পষ্ট কথা হচ্ছে এটা রুটিন মাফিক রাষ্ট্র পরিচালনা করতে হবে বিএনপি। আমি আমার পিছনে চাকু ধরা থাকবে আর সেইটা নিয়ে আমি সফল হব, এটা তো সম্ভব না। এটা তো যে বলে সেও বোকার রাজ্যে বাস করে। এখন যদি কেউ জামাতের বড়ি খেয়ে থাকে তা সে এটা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের স্পষ্ট কথা হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে, সরকারের যেভাবে করলে কাজ ভালো হবে, যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে সুবিধা হবে। আজকে দেখেন যে আপনার এই আমরা একটা ফ্যামিলি কার্ড দেবো, সেইটা নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে এখন বিভিন্ন জায়গায়। এই যে বললো আপনার চাঁদাবাজের কথা, আমি চাঁদাবাজি হচ্ছে অস্বীকার করতেছি না, সেইটাকে জিরোতে আনতে চাচ্ছে, মাদকটাকে জিরোতে আনতে চাচ্ছে। আজকে ডিসি মাচুদ সে রাত্রে সেখানে কাজ কি, পার্কের গেড়ে গেড়ে লেখা আছে সন্ধ্যার পর পার্কে ঢোকা নিষেধ, একের বড় করে 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 লেখা।
এবং একটা বিধিনিষেধ আছে, সেইখানে 10টা ইজিতে ঘুরবে আর বলবে আমি ঢাকা ইউনিভার্সিটি, আর তারে ধরলে ঝামেলা হবে। আমি তো মনে করি সারা বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায় ডিসি মাসুদ দরকার, এই সমাজ, পরিবার এবং রাষ্ট্রকে মাদক থেকে মুক্ত করতে, রক্ষা করতে। এখন সেইখানে নিয়েও রাজনীতি। আবার মনে করেন যে এই চাঁদার কথা আপনি দেখেন, জামাতের বট বাহিনী এই রমজান মাসে এত অপকর্ম করে, আমি মানে একেবারে কিভাবে পারে। আমি যে যাই দেখি প্রত্যেকে দিছে যে বিএনপি চাঁদা না দেওয়ায় লেগুনার ড্রাইভারকে পিটাই মাইরে ফেলাইছে। সেখানে ওখানে কোনো দলের গন্ধ নাই, সেখানে তারা ই করেছে, সিরিয়াল ব্রেক করেছে, কাস্টমার উঠাইছে, অন্যরা পিছনে সবাই বলছে তুমি উঠাইছে কেন, মারামারি হয়েছে, এক পর্যায়ে মারা গেছে। আবার মনে করেন একটা গাড়িতে এই বট বাহিনী, একটা ছেলে লাইভ করছে যে আমাদের এই ট্রাকটা এই সিএনজি কে ই করেছে, অ্যাক্সিডেন্ট করেছে, আমরা এখন ক্ষতিগ্রস্ত। সেইখানে আপনার এই কারণে সেইটা ওই ছেলে ভিডিও করছে, সেই ভিডিও সিএনজি বাদ দিয়া ওই যে সিএনজির ছেলেটা ড্রাইভার এবং ওই ড্রাইভারের লাগে হাতাহাতি হচ্ছে, সেইখানে আবার এডিট করে ভাষা বসাই টাকা চাচ্ছে। কত বড় খারাপ। এরপর আরেকটা ছেলে আপনার একটা সিএনজি ওরে উঠাইছে, ভাড়াও বেশি চাচ্ছে, আবার যেখানে যাবে সেইখানে যাচ্ছে না, ও বাইরে সেই সিএনজিটাকে ভেঙে ফেলাইছে। আমি আপনার এই সমস্ত অঘটনের জন্য আমি মনে করি, কিন্তু এই কি লাগাইছে, এই দেশটাকে তোর একেবারে ওই 71 সালের মতো অস্থির করে ফেলাইতে চাচ্ছে। এরা তো সবসময় সুবিধাভোগী, 47 সালে সুবিধাভোগী, 71-এ সুবিধাভোগী, ওই 86-তে এরশাদের সাথে সুবিধাভোগী, বিএনপির সাথে গিয়ে সুবিধাভোগী, 96-তে আওয়ামী লীগের লাগে যাই সুবিধাভোগী। এই সুবিধাভোগী 5-8টা কুত্তা এরা এখন যা ইচ্ছে তাই করতেছে, দেশকে অস্থির করতে চাচ্ছে, একটা জায়গায় স্থির থাকতেছে না। এই জামাতের আমির 4 দিন আগে বলেছে যে ইনশাল্লাহ কোন রকম আমরা আর এই কিছু করব না, বিরোধী দল এবং সরকারি দল মিলা এই দেশের উন্নয়ন করব। স্থির থাকতে পারতেছে না। এরা আবার অন্য কথা বলতেছে, এক এক কথা বলতেছে। আমার কথা হচ্ছে যে দেশটাকে ভাই একটু সময়। মনির ভাই, জামাতের আমির একসঙ্গে থেকে সরকার পরিচালনা করার কথা বলেছেন, কিন্তু বিএনপি কি চাচ্ছে জামাতের সঙ্গে একসঙ্গে থেকে রাষ্ট্র পরিচালনা করতে? ভালো কিছু চাইলে কেন সেটাই হয়, তাহলে তাজুল ইসলামকে কেন সরানো হলো? জামাতের, আপনি বললেন তাজুল ইসলাম জামাতের, তাহলে তাজুল ইসলামকে কেন সরানো হলো? কেন সরাবে না? এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, কেন সরাবে না? সেটাই তো, যদি জামাতের সঙ্গে কাজ করতে চান তাহলে তাজুল ইসলাম জামাতের হলে কেন ওনাকে সরানো হবে? সেইটা ভিন্ন জিনিস। তাজুলকে রাইখা জামাতের সাথে জামাত কাজ করবে রাষ্ট্রীয়। তাহলে আপনি জামাতের যত জায়গাতে রাষ্ট্রীয় জায়গায় জামাতের নেতাকর্মী রয়েছেন, জামাতের সমর্থন রয়েছেন, সব আপনি বের করে দিবেন, তারপরে আপনি চাইবেন জামাত আপনাকে সমর্থন দিবে, জামাত কিছুই বলবে না। এটা কি হবে নাকি? এটা কি হয়? আপনি 6টা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছেন, 6টাই বিএনপির নিয়োগ দিয়েছেন, 6টা সিটি কর্পোরেশনের প্রশাসক। তারা কি আরেকজনকে দিবে? সরকার গঠন করছে তারা। মনে করেন যে জামাত বা অন্য একটা রাজনৈতিক দল আপনাকে সমর্থন দিবে, আপনার বিরুদ্ধে বলবে না, আপনি যেটা বলবেন সেটাই মেনে নেবে। সমর্থন দিতে বলি নাই, আপনি কি বলেন না বলে সমর্থন দিবে কেন? উনি বলেছে যে আমরা কাজ করব, যা ভালো কাজগুলোকে আমরা দেখব, আমরা কাজ করব। এখন আপনি যখন জামাতকে সাইড করে দিচ্ছেন, জামাত আপনার সঙ্গে কাজ করবে কিভাবে? আরে ভাই, আপনাকে আমি মিষ্টি দেবো, এরপর আপনি কাজ করবেন, এটা কোনো কথা? আপনাদের কথা কি ছিল? আপনারা ছায়া সংসদ করবেন, ছায়া মন্ত্রী করবেন, ছায়া মেয়র করবেন, কইরা আপনারা ভুলগুলোকে ধরবেন, আমরা সেইগুলোকে সংশোধন করব, আমরা সেইভাবেই তো কাজ করবে। এখন আপনি চাচ্ছেন যে আপনাকে বসাই রেখে আমি কাজ করব। এইটা কোনো ছাগলেও করবে, কোনো পাগলে করবে? এটা কি? এই আবদারটাও তো ছোট বাচ্চার মতো, মোয়া খাওয়ার মতো। এইটা কেমনে করে কেমনে? নির্লজ্জতার মতো। যেখানে এই জামাত যেখানে বলল যে আপনার এই আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না। এখন নির্বাচনের কাজ ছিল কার? কাজ ছিল তাজুলের, ওই তামিমের, ওই শিশির মনির। সেইখানে রাখকে আবার কেমনে অন্যদের কাছে দাবি করে যে এটা বিচার না করলে হবে না, মানে বিএনপি কে টার্গেট করে। সেইটা তো একবারও আপনারা চিন্তা করেননি। তাইলে আমরা এখন বিচার চাচ্ছি, আমরা বিচার করব, আমাদের সেই গতি ফিরে আনবো। ওখানে ওনরা থাইকে আবার ভেজাল বাজাবে, এটা আমাদের দরকার নাই। আর এইটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যে না বুঝবে সে আপনার এই বাংলাদেশের ষড়যন্ত্রকারী। আপনার একটা সরকার বসলে সেই সরকারের মতো করেই তারা প্রশাসক বসাবে, তারা প্রসিকিউটর বসাবে, তারা অ্যাটর্নি জেনারেল বসাবে, তারা এইগুলো করবে, তাদের পুলিশ প্রশাসনে বসাবে।
এটাই তো স্বাভাবিক কথা। সেইটাকে, এটা তো কোনো অস্বাভাবিকের বিন্দু মাত্র নাই। এ পর্যন্ত তাজুল নিজেও বলছে, যতগুলা ৫-৭টা ১০টা ১৫টা ২০টা সাক্ষাৎকার দিয়েছে, বলতে এটা সারা বিশ্বে একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমি একটা সিস্টেম ছিল, আমি হয়তো পদত্যাগ করতাম, ওনারা বলছে পদত্যাগ করার দরকার নাই, এইভাবে থাকেন, কারণ পদত্যাগ করলে এটা, আমি পদত্যাগ এই জন্য করি না, আমাকে অব্যাহতি দিয়ে আরেকজনকে দিছে। এইটা যে লোকটাকে নিয়ে তর্ক, তাই সেই বলতেছে এটা সারা বিশ্বে একটা স্বাভাবিক প্রক্রিয়া, আইন দিয়ে বুঝিয়ে দিচ্ছে, সেই লোকটাকেও আইনা বলা হচ্ছে যে এই। আর আপনার হচ্ছে যে আমরা স্পষ্ট মনে করি যে কাউকে এরকম রেখে আপনার এগুলো করা যায় না। হ্যাঁ, আপনার হচ্ছে যে এটা কোনো সময় এটা আমরা মনে করি না। তাই আপনার শেষ করতে হবে। আমি শেষ করতে চাই এই বলে, চাঁদাবাজি অনেক কমে গেছে এবং মাদক সব জায়গায় নিয়ন্ত্রণের চেষ্টা চলতেছে। আজকে আমি কমপক্ষে বাগেরহাটের ডিসির সাথে ৫-৭ বার কথা বলেছি। সে বলেছে যে চাঁদাবাজি, দখলবাজি, মাদক, এটা তালিকা দেন। এইটা আমি কিছু তালিকাও দিয়েছি, অন্যরা দিচ্ছে, সারা বাংলাদেশে হচ্ছে। সেইখানে এরা এই ষড়যন্ত্র করতেছে, চাঁদাবাজি হচ্ছে না সেইটা নিয়ে মব সৃষ্টি করতেছে, সেইটা নিয়ে তারা বিভিন্ন রকম অপপ্রচার করতেছে। রমজান মাসে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, এই জামাত বট বাহিনীকে হেদায়েত দাও, যে রমজান মাসেও মিথ্যাচার করে, এডিট করে, আবার প্রচার করে, যেটা মনে করেন চাঁদার সাথে জড়িত না, সেইটাকেও নিয়ে আসে। আপনি দেখেন মোহাম্মদপুরে তারেক সাহেব স্পষ্ট বলছে যে চাঁদাবাজি যে হোক ধরে নিয়ে আসেন, ওই ছেলেকে ধইরা, এরপর পিটাইয়া, এরপর আপনার হ্যান্ডকাপ দিয়া সারা মোহাম্মদপুরে মাইকিং করে পুলিশে ঘুরছে যে এই চাঁদাবাজ, আর এরকম চাঁদাবাজি হলে ধরাই দেন। অথচ সেই ভালোগুলো একবারও না বইলা আপনার আজকে প্রায় ৭-৮ এমপি তার এলাকায় তার দলীয় লোক কাজ করছে, ওই দিন পর্যন্ত তাদেরকে মামলা করে গ্রেফতার করে দিচ্ছে, কোনো জায়গায় হুমকি দিচ্ছে, কোনো জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ করেছে। এই মানিক ভাই চাঁদপুরের, এরপর নাজিম ওই আপনার এই লক্ষ্মীপুরের, এরপর এরকম অনেকজনে করতেছে, সেইটার কোনো প্রশংসা নাই। অথচ চাঁদাবাজি হচ্ছে না। আল্লাহ তুমি এদের হেদায়েত দাও, আর নাইলে এদেরকে তুমি ধ্বংস করে দাও, যারা এই রমজান মাসেও মিথ্যাচার করতেছে।